ইন্ট্রো মারবা না, এক জিনিস একভাবে বলা লাগবে না। আর যে অপু আছে আর আমি আছি, আর ফুর্তি টং চলতেছে রেডিও ফুর্তিতে। বললা ইন্ট্রো মারতে না, আর নিজে ইন্ট্রো দিতেছো, তাই না? মানে খুব চালাক হইছো তুমি, অনেকদিন লেজের মোচড় খাও না তো, মানে ঠিক মতন মোচড় দিলে বুঝতে পারতা, বুঝছো? খুব কিন্তু তেরামি করতেছো ইদানিং। চৌধুরী সাহেব ফ্রেড দিবেন না, আমারও হার্ট আছে, হোক সাইজে ছোট বাট আছে কিন্তু, হ্যাঁ একটা ছোট হার্ট আছে আমারও। তোমার সাথে থাকাটা তো একটা বড় মুশকিল হয়ে যাচ্ছে ইদানিং। একটা কথা বললেই ব্যাপারটাকে তুমি কোথায় টান দিয়ে নিয়ে যাও, এভাবে তো আমার অনেক ঝামেলা হয়ে যাবে টম। তুমি কি বঞ্চিত বিড়াল? এত তেরা কেন তুমি? হোয়াট দ্য মিনিং বঞ্চিত? বোন মানে জানি মানে সিস্টার, অথবা যদি প্রকৃতির দিক দিয়ে ভাবি তাইলে জঙ্গল, কিন্তু চিতটা বুঝি নাই, মানে একটু একটু বুঝায় বলো। মজা করো না, ইয়ার কি করো আমার সাথে, একদম ঘাট ধরে কিন্তু অফিস থেকে বের করে দেবো। মা মা এই মিয়া, তোমাকে আমি ঝাড়ি মারতেছি আর তুমি মামা করতেছো কেন? না, যেমনে কইলা ঘাড় ধরে অফিস থেকে বাইর করবা, ভাবলাম ছোট থাকতে মনে করো আমার মাও আমার ঘাড় ধরে ঘুরাইতে নিয়ে যেত, বুঝছো? অবশ্য মা ঘাড়ে ধরতো দাঁত দিয়া, আর তুমি ধরবা হাত দিয়া, তাইলে তোমারে বাবা কই, ঠিক আছে? উফ খোদা, একটা মেয়ের সাথে কথা বললে এত পিছলাই যায় না, তুমি যতটা পিছলাও, বুঝছো? যাই হোক, আমাদের একটা কল আছে, আমরা কলটা নিয়ে নেই। আর প্লিজ একটু রহম করো, কলারের উপরে আমার উপরে দুজনের উপরেই করো, হ্যাঁ ঠিক আছে? ওকে প্লিজ। হ্যালো অপু ভাই, হ্যালো টম ভাই, কি অবস্থা? আমার নাম সাইফুল। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু? এটা কোনো কাম করলা? উনি ছাই নেবে, ছাই, ওই যে শুনো না, ছাই নিব ছাই, ফুল নেবে না ছাই নেবে। মানে বুঝলাম না ঠিক। না, টম কিছু বলার আগে আমিই বললাম আর কি, ওকে বললে তো আরো থামে না, তাই আমি বলে ব্যাপারটাকে শর্ট করলাম। যেই কল দেয় তার কিছু না কিছু বলতেই হবে, ছোট তো বুঝে না আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার যে সমস্যার কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকদিন ধরে আমি একটা রিলেশনশিপে আছি। আমার গার্লফ্রেন্ডের পক্ষ থেকে কিছু মানুষ আছে, এরা না আমার সাথে এসে গুটিবাজি করছে, মানে জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি এখন কি করব বলেন তো? ভাই দেশের অবস্থা যা, মানুষের হাতে কাজ কাম কম, হ্যাঁ বেকারত্ব বড়ই খারাপ জিনিস, ফ্রাস্ট্রেশনের চোটে কিছু একটা তো করা লাগবে নাকি? জি, কিন্তু কিন্তু নাই, কিন্তু ব্যস্ত কথা হইলো কুছ পাইতে হইতে কুছ খোনা হইতা হ্যাঁ। ভালোবাসা করলে একটু ঝামেলা পোহাইতেই হয়। এখন দেশের বেকারত্ব তো ঠিক করতে পারবেন না, পারবেন? তাই যারা একটু এগুলা করে ব্যস্ত থাকতে চায় মানে থাকতে দেন, যা আপনার তা আপনারই থাকবে। অন্তর থেকে দা মহাব্বত আসলে মানুষ আপনার কাছে মানে থাকবে এই জিনিসটা আর কি, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ বিড়াল ভাই, থ্যাংক ইউ অপু ভাই। বাহ, ভালো কথা বলছো কিন্তু, হ্যাঁ মানে তুমি কিন্তু অতটাও খারাপ না যতটা মাঝে মাঝে তোমাকে লাগে আর কি, তুমি কিন্তু আছো ভালোই। থাক থাক হইছে, বেশি সেন্টি হইও না, না হয় কখন মানে কইয়া বসো যে মেয়ে হইলে আমারই ভালোবাসতা, মানে একটা এইসব কইরো না আমার সাথে। এই একদম ফালতু কথা বলবো না, তুমি মেয়ে হলে তোমাকে আমি ভালোবাসতাম কেমনে? পশুর সাথে মানুষের কোথায় মিল, হ্যাঁ? আজ এর কথা বলো সব সময়, এটা কিন্তু রেডিও স্টেশন, তাও আবার অন এয়ারে আছো, তুমি বুঝে শুনে কথা বলবা। আচ্ছা অপু, তোমার লগে যেই পরিমাণ গ্যাঞ্জাম লাগে আমার অপু, মাঝে মাঝে মনে হয় মানে আমরা জামাইবো, বুঝছো? মাসের বাজার, ঘর ভাড়া, সকালের নাস্তা, বিকালের কফি নিয়ে ঝগড়া করতেছি, মানে হিসাবটা যদি চিন্তা করি তুমি কিন্তু কিউট আছো একটু, হ্যাঁ মানে ঘ্যান ঘ্যানায় কথা কও, ভালোই লাগে আর কি। এই তোমার সাথে কিসের ঘ্যান জ্ঞান আমার, হ্যাঁ? যাই হোক, আর তুমি এমনি আমার মাথা খাচ্ছ, মানে আমার এমনিতে আজকে মন মেজাজ খারাপ, ভালো লাগতেছে না কিছু। চলো একটা গান শুনে আসি। আসতে চাইলে আসো, মানা নাই, অফিস তোমারও, আসো মন চাইলে। ধৈর্য হারায় ফেলতেছি আমি টম, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আচ্ছা যাই হোক, চলুন আমরা এখন একটা গান শুনে আসি। This track was downloaded from FusionBD.com. ফিরে আসলাম আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টমে। হ্যাঁ, শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। আমি ফুর্তি টম, আর সাথে আছে আরজে অপু। অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসলাম অপু। চলে আসি নাই, আগে থেকেই ছিলাম আমরা। বলো, শো অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে, আর এত আশাআশি করো না, বুঝছো? আশা ভাঙলে কিন্তু আরেক বিপদ। এই পচাও কেন, তোমারে কিছু কইছি আমি তো লিসেনারদের বলছি। ধরো রাস্তায় একটা লিসেনার হয়তো গাড়িতে বইসা মনে করো কোথাও যাইতেছে, সো ওই সেন্সে কইছি, বুঝছো? ওই সেন্সে বললেও তো কথাটা ভুল বলছো তুমি। তোমার তাহলে বলা উচিত ছিল যে অলমোস্ট আমরা শেষের দিকে যাচ্ছি। আসলাম বললা কেন? অপু বাড়াবাড়ি হইতেছে কিন্তু, কইছি না হয় একটু ভুল, মানে এইভাবে ঝাঁপাই পড়তেছো কেন আমার উপরে? মারবা আমাকে, মারবা, মারো মারো মারো, এটাই তো বাকি ছিল, মারো। আমি খালি দুইটা কথা তোমার সাথে এরকম করে বললাম, আর তুমি যে পুরো সিজন আমার সাথে এরকম ভাবে কথা বললা, তখন আমি কি করি? হ্যাঁ, আমি কি মারার কথা বলি? অভিমানী তুমি ডিস্টিং ডিস্টিং, পরের সুরটা ভুলে গেছি, এই গানটা শুধু শুধু গায়ে লাভ নাই, কিন্তু সেটা কথা না, কথা হইলো তুমি তো ভালোবাসা আমার, তাই না? তুমি আমার সাথে এরকম করলে হবে? আমি কি করব না করবো এটা তুমি আমাকে শেখাবা? হাসতে পারলাম না।
যাই হোক, একটা কল আসছে, আমরা কলটা নিয়ে নিই। হাই, কেমন আছো তোমরা? জি, আমরা অনেক ভালো আছি। আপনার নামটা বলে কি বলবেন বলে ফেলেন। No respect the you do to girls. Very manner bad have you. আচ্ছা, আপনারা একটু পরে ঝগড়া করেন। শুনেন না, আমি যে অফিসে চাকরি করি সেখানে না একটা বড় ঝামেলা হচ্ছে। আমার কিছু কলিগ আমার সাথে চরম আকারে ফ্লার্ট করে। এখন আমি তো ইনডিসেন্ট না, ডিসেন্ট ওয়েতে ব্যাপারটা কিভাবে সামাল দিব? কি ব্যাপার? আমার দিকে এইভাবে ফেল করে তাকাইতেছো কেন আপু? আমি কি করছি? আমি তো কিছুই করি নাই। না, কিছু না। ভয় পাচ্ছ কেন? আমি এমনি এমনি হুম করলাম আর কি। দাও, সলিউশন দাও। ইজি ব্যাপার আপু। এই ক্ষেত্রে ভাইয়া ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে, বাট ভাইয়া ডাকারও কিছু ওয়ে আছে। যদি বলেন যে ভাইয়া শুনেন না, এটা চলবে না। হ্যাঁ, মানে এরকম ন্যাকামি করে ডাকলে এটা কি একটু প্রশ্রয় দেওয়া হয়। বলতে হবে হ্যাঁ ভাইয়া, কি ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া, শুনতেছি। মানে ভাইয়া যখন ডাকবেন একটা জিদ ভাব রাখবেন ভাইয়া ডাকে, তাইলে কি কলিগদের মধ্যে একটা ভয় ভীতি ঢুকবে। এই ফর্মুলাটা অনেক উপকারী আর প্রমাণিত। আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা কাজে লাগবে। জি থ্যাঙ্কস। কিন্তু না হলে কি আবার ফোন দিব? আপনার নামটা কিন্তু বললেন না। জি আপু, আপনাকে যে আইডিয়াটা দিলাম না, এটা এখনই ট্রাই করেন। ভাইয়া বলে নামটা বলে ফেলেন। আপনাদের জন্য সত্যি অনেক ফানি। আচ্ছা যাই হোক, আমার নাম কণিকা, আজকে রাখি। কি বুঝলা আপু? বুঝলাম যে ক্যামেরা ফোন দিয়েছিল। থাক, ইন ডিটেইলস জানতে চাইলে তোমার কথার মানে মনে করে এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। মানে ফাও অ্যাডভার্টাইজ করুন কেন, তাই না? একটা ব্যাপার আছে না? উফ, তোমার সাথে এতক্ষণ কিভাবে পার করলাম সেটা আমি বুঝতেছি না, বাট এটা বুঝতেছি যে ইট হ্যাপেন ফর রিয়েল। আজব লাগছে, আবার মজাও লাগছে। চলো আজকে তোমাকে আইসক্রিম খাওয়াইতে নিয়ে যাই। হ্যাঁ, মানে আইস দ্য ক্রিম যখন খাবা তোমার মনটাও ঠান্ডা, দিলটাও ঠান্ডা হবে। শোটা শেষ করো। আর বিজে ভাইরেও নেই, আর বাকি যারা আছে সবাইরই নেই। বিল তো তুমিই দিবা, তাই না? আমার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের মতন আমাদের এই স্পেশাল সেগমেন্ট এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো মানডেতে সেম টাইমে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড ফুর্তিতে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। পারলে আমার গানটা ছেড়ে তো, যে ফুয়াদের সাথে যেটা করা হয়েছে, ভালোবাসা শুনতে যে একটা ফিলিংস আছে না? ও, নিজের গান তাই বারবার শুনতে চাও, তাই না? মানে এটা হবেই, মানে একদম আমি এটাই আশা করছিলাম তোমার কাছ থেকে। যাই হোক, চলুন আমরা আজকের এই শোর লাস্ট সংটা শুনে আসি। ফুয়াদ ফিচারিং টকিং টমের, ফুর্তি টকিং টমের গান ভালোবাসা। তো